যুবক ছেলে চারিদিককার চুলগুলাকে কেটেছে, মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রেখেছে, যেই প্যান্টটা পরেছে সেটা আবার 20-22 জায়গায় ছেঁড়া প্যান্ট। ওকে যদি বলেন এই ছেলে একটু পরিবর্তন হন, রে তুই কি পরেছিস, কেমন করে চুলটা কেটেছিস, তখন সে আপনাকে বলবে হাজী মৌলভী সাহেব আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমার বয়স এখন কত, এখন কি আমার পরিবর্তন হওয়ার বয়স? এখন আমি রোমান্স করব, এনজয় করব, যখন আমার সময় হবে ঠিকই পরিবর্তন হয়ে যাব। বলে না বলে না, কথা বলেন, বলে না বলে না? মহিলা পর্দা করে না, বেপর্দায় রাস্তায় ঘোরাঘুরি করে। এই মহিলাকে যদি বলেন একটু পর্দা করে চলো, তখন মহিলা বলবে ঠিক আছে, এই বয়সে কি পর্দা করব, আর একটু হোক বয়স তারপরে পর্দা করব। এইগুলা হচ্ছে আমাদের মুখের কথা। মানুষের চিন্তা ভাবনা হচ্ছে যে না, সামনে বয়স আসবে তখন পরিবর্তন হয়ে যাব। কিন্তু বন্ধু, মওত কখন হবে এ কথা কি আমরা জেনে বসে আছি? আপনি যে বললেন, যুবক তুমি যে বললে, মা বোন তুমি যে বললে যে আরো কিছুদিন পর পরিবর্তন হব, বয়সটা আরো যখন বাড়বে তখন পরিবর্তন হব, তো আরো যে তুমি বাঁচবে এই গ্যারান্টি তুমি কোথায় পেলে? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। दो चीज आदमी रा कसा जोर जोर एक आবেদনা দিগাত খাহে গোর। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যেথা লেখা আছে খাইবে যাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কভু মরিত না। আল্লাহ বলেন বান্দারে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। আল্লাহ বলেন বান্দারে, তোমার কখন মওত হবে এটা তুমি জানো না। আগামী কালকে তুমি কোথায় কি খাবে, তোমার কোথায় রুজি আছে এটা আমি আল্লাহ জানি, তুমি জানো না। আর তোমার কোথায় মওত হবে এটা আমি আল্লাহ জানি, তুমি জানো না। অতএব ভাইজান গো আমার, কখনো ভাববেন না যে এখনো অনেক দিন বাঁচবো, এখনো 10 বছর বাঁচবো, আগামী শুক্রবার পর্যন্ত বাঁচবো। মা বোন কখনোই ভাববেন না যে বার্ধক্য পর্যন্ত বাঁচবো। যে কোনো সময় মালাকুল মওত চলে আসতে পারে। মাছেরাঙ্গা উড়িতেছে উপরে তোমার, কখন কুদিয়া পরে ঠিক নাহি তার। মাছেরাঙ্গা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথী মাছ যত থাকে কোথাকে পালায়, ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খায় পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধারাতে, লুকাই আছে তুমি পাও না দেখিতে। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। কোন সময় মওত হবে এটা আমরা কেউ জেনে বসে নাই। কখন মওত হবে এটা আমরা কেউ জেনে বসে নাই। মওতকে কত নিকটে মনে করতে হবে, কত সন্নিকটে মনে করতে হবে, এই মর্মে একটা হাদিস শ্রবণ করে নেন। যেই কটা মানুষ আপনারা আছেন এই কটা এমন করে থাকেন, ইনশাআল্লাহ শেষের বেলায় এমন দুটা হাদিস শোনাবো, আশা করি এমন হাদিস আপনি শুনেননি, আমি আশা করি যদি আপনি শোনেন কামিয়াব হবেন ইনশাআল্লাহ। তবে মওতকে কত নিকটে মনে করতে হবে, কত সন্নিকটে মনে করতে হবে, একটা হাদিস শুনে নেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন। বন্ধুরে আমার, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আখাজা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আল্লাহর নবী আমার নিকটে চলে এলেন। এ নবীর উম্মতির দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমার নিকটে চলে এলেন। আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন, আমার নিকটে আসার পরে আমার শরীরের উপরে হাত রাখলেন। রাখার পরে বলছেন, ইবনে ওমর শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন। ইবনে ওমর রে, যতদিন তুমি দুনিয়াতে বাঁচবে মুসাফিরের মতো জিন্দেগি যাপন করবে, নিজেকে মুসাফির বানিয়ে নেবে। একটা মুসাফির যেমন করে দুনিয়াতে চলাফেরা করে অমনি করে তুমি দুনিয়াতে চলবে। ইবনে ওমর শোনো, ওয়া উদ্দা নাফসাকা বিল আহলিল কবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। বন্ধুরে আমার, নবী আমার বলেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। নবী আমার বলেন, উম্মত রে, যদি তুমি সকাল পেয়ে যাও সন্ধ্যার আশা করবে না, আর যদি তুমি সন্ধ্যা পেয়ে যাও সকালের আশা করবে না। যে কোনো সময় তোমার নিকটে মাউত চলে আসতে পারে। মাউত এসে বলতে পারে, চলো তোমার সময় হয়ে গেছে। মাউতকে এত কাছে মনে করতে হবে। সকাল পেলে সন্ধ্যার আশা করা যাবে না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আশা করি যারা মুরব্বী মানুষ আছেন বা ইসলামের জ্ঞান যাদের মধ্যে আছে তারা এই নামটা জানেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ নামটা জানেন না? জানেন না? জানেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখছেন মালাকুল মাউতের সঙ্গে দেখা। কার সঙ্গে দেখা? মালাকুল মাউতের সঙ্গে। তো মালাকুল মাউতকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মালাকুল মাউত, যখন তোমার সঙ্গে আমার দেখা হলো তো তুমি আমাকে বলো আমি কতদিন বাঁচবো। তখন মালাকুল মাউত ইমাম মালিক রাহিমাহুল্লাহকে 5টা আঙ্গুল দেখালেন। কটা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখালেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ মালাকুল মাউতকে বলছেন, মালাকুল মাউত, 5টা আঙ্গুল দেখালে এর মানে কি আমি 5 দিন বাঁচবো, না 5 বছর বাঁচবো, না 5 মাস বাঁচবো, কোনটা? তো মালাকুল মাউত কিছু বলতে যাবেন তার আগে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক বড্ড চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন যে মালাকুল মাউত আমাকে 5টা আঙ্গুল দেখালো, এর মানে আমি কি ধরবো? 5 মাস নাকি 5 বছর নাকি 5 দিন, কোনটা ধরবো? রাতটা তিনি চিন্তায় কাটালেন। চিন্তায় কাটানোর পরে পরের দিন সকালবেলায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ, সেই জামানার একজন বিখ্যাত ইমাম যার নাম হচ্ছে ইমাম ইবনে সিরিন, তিনি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন, তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে ইমাম মালিক বলছেন, ইমাম ইবনে সিরিন, আমি স্বপ্ন দেখেছি মালাকুল মাউতকে। জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচবো, তো মালাকুল মাউত আমাকে 5টা আঙ্গুল দেখালো। এর মানে আমি কি বুঝবো? আমি জিজ্ঞাসা করলাম 5 আঙ্গুল মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? তো আমাকে কিছু বলতে যাচ্ছিল, তার আগে আমার ঘুম ভেঙে গেল। এখন আপনি আমাকে তাবির করে শোনান 5টা আঙ্গুল থেকে আমি কি ধরবো? হ্যাঁ নবীর উম্মতেরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। যাদের চিন্তা ভাবনা যে এখনো কিছুদিন পৃথিবীতে আছি, আগামী দিন পরিবর্তন হয়ে যাব, 5 বছর পর পরিবর্তন হয়ে যাব, এখন গোনা করে নেই, বার্ধক্যে হজ করে পরিবর্তন হয়ে যাব, ভালো করে শোনেন। ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক শোনেন, মালাকুল মাউত আপনাকে 5টা আঙ্গুল দেখে কি জানাতে চেয়েছে? ইমাম ইবনে সিরিন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলছেন, শোনেন, আসমানের উপরে জমিনের উপরে এমন কেউ নেই 5টা বিষয়ে ইলম রাখে। ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক শুনে নেন,
এক নাম্বার হলো কিয়ামত কবে হবে, 2 নাম্বার হলো বৃষ্টি কবে হবে, 3 নাম্বার হলো মায়ের পেটে কি সন্তান আছে, 4 নাম্বার হলো আগামী কালকে কে কোথায় কি খাবে, আর 5 নাম্বার হলো কার কোন বয়সে মওত হবে। এই 5টা জ্ঞান পৃথিবীর কারণেই, আসমানের উপরে কারণেই, একমাত্র এই 5টা জ্ঞান রাখেন তিনি হলেন আমার আল্লাহ। অতএব ও ইমাম মালিক মালাকুল মউত আপনাকে 5টা আঙ্গুল দেখিয়ে এটাই জানাতে চেয়েছে যে আপনার কখন মওত হবে তার জানা নেই। অতএব বন্ধুরে আমার, যে আপনার জানটাকে কবজ করবে মালাকুল মউত সে জানে না যে কবে আপনার মওত হবে। অতএব এর চাইতে বোকামো আর কিছু হবে না। আপনি কিছুদিন আরো বাঁচবেন এই চিন্তা রাখা। অতএব সব সময় ভাবতে হবে যে মওতের জন্য আমি অপেক্ষা করছি, যে কোনো সময় আমার নিকটে মওত চলে আসতে পারে। রাসূলের জামানায় একজন ব্যক্তি যার নাম হচ্ছে রাবি বিন খাইসাম, রাবি বিন খাইসাম তিনার বাড়িতে কবর খুঁড়েছিলেন। হ্যাঁ নবীর উম্মত ভালো করে শোনেন, রাবি বিন খাইসাম তিনার বাড়িতে কবর খুঁড়েছিলেন এবং তিনার যখন ঘুমানো প্রয়োজন হতো তখন তিনি কবরের মধ্যে শুয়ে পড়তেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই কাজ কেন করছেন? তখন সে বলেছিল যে আমি তো কবরে যাব, সব সময় যেন কবরের চিন্তা আমার মনে থাকে, কবরের চিন্তা থেকে যেন আমার মনটা অন্যদিকে কখনো না যায়, এই কারণে আমি এই কাজটা করেছি। আমার বাড়িতে কবর খুঁড়েছি আর আমার প্রয়োজনে ঘুমাই কবরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, মওতের চিন্তা আপনার হৃদয়ে সব সময় রাখবেন। মনে করবেন না যে এখনো 10 বছর বাঁচছি, এখনো 5 বছর বাঁচছি, বার্ধক্য পর্যন্ত বাঁচবো, এই চিন্তা কখনো করবেন না। পৃথিবীর কেউ এই চিন্তা করে টিকতে পারেনি। পৃথিবীর একজন মানুষের নাম বলছি, বিশ্বের মানুষের কাছে বিখ্যাত, আল্লাহর কাছে বিখ্যাত কুখ্যাত, আল্লাহ ভালো জানেন। ব্যক্তিটার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন না আপনারা? মাইকেল জ্যাকসন কত বিখ্যাত। মাইকেল জ্যাকসন যেদিন মারা গেল, দেখেন ইন্টারনেটের যত কাজ হয় সব গুগলের মাধ্যমে। মাইকেল জ্যাকসন যেদিন মারা গেল, মাইকেল জ্যাকসনের নাম এতটা গুগলে সার্চ করেছিল যে গুগল কর্তৃপক্ষ তাদের কার্যক্রমকে 1 ঘন্টা বন্ধ রেখেছিল। গুগলের মধ্যে একটা সাইট আছে যার নাম উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে মাইকেলের নাম এত সার্চ পড়েছিল যে উইকিপিডিয়া তাদের কার্যক্রম 1 ঘন্টা বন্ধ রেখেছিল। মাইকেল এত বিখ্যাত একজন ব্যক্তি, বিশ্ববাসীর কাছে স্বল্প সময় পরিচিতি অর্জন করেছে, স্বল্প সময় পপুলারিটি অর্জন করেছে। কয়েক সেকেন্ড পারফরমেন্স করার জন্য অনেক অর্থ দিতে হয় মাইকেলকে। মাইকেল যখন এত অর্থ, এত খ্যাতি, এত নাম গাম কামালো, তখন মাইকেল বলছে আরে মরে তো যাব ঠিক আছে, কিন্তু পৃথিবীর মাটিতে 150 বছর বাঁচতে চাই। কত বছর? কত বছর? 150 বছর। বাজান আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? ঘুম আসতে মনে হয়, কাজের মানুষ তো একটু কষ্ট করে থাকেন। আমার ঘড়িতে এখন বাজে 12টা। কটা বাজে জি মৌলভী সাহেব? 12টা বাজছে, মানে বাংলাদেশের টাইম দিচ্ছে কি আল্লাহ ভালো জানে। 11টা 30, মানে আমার ঘড়িতে বাংলাদেশের সিম আছে, যার জন্য বাংলাদেশের টাইম দিচ্ছে। আধা ঘন্টা সময় আপনারা দেন, ইনশাল্লাহ আপনাকে কিছু তথ্য দিয়ে যাই। এ দেখেন মাইকেল স্বল্প সময় যখন পরিচিতি, পপুলারিটি অর্জন করেছে, তখন মাইকেল ভাবছে যে মরবো তো ঠিক আছে, বাঁচতেটাই 150 বছর। 150 বছর পৃথিবীতে বাঁচবো, তারপরে পৃথিবী থেকে যাব। টার্গেট কত বছর করলো? কত বছর? 150 বছর। এই যে আপনিও টার্গেট করেছেন না বার্ধক্য পর্যন্ত। যুবক, তুমি যে টার্গেট করেছো যে এখনো 10, 20, 50 বছর বাঁচবো, এই টার্গেট মাইকেল করেছিল 150 বছরের। আর 150 বছর বাঁচার জন্য মাইকেল নিজের পার্সোনাল চিকিৎসার জন্য অনেক ডাক্তার রেখে দিয়েছিল। পাবলিক প্লেসে গেলে গ্লাভস পরতো, মাস্ক পরতো, কোনো খাবার খেলে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর খেত। এত সচেতনতা মাত্র 150 বছর বাঁচার জন্য। কিন্তু বন্ধুরে আমার,
মাইকেলের যখন মাত্র 50 বছর বয়স, মাথায় যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, একাধিক ডাক্তার টাকা দিয়ে পোষা আছে, এত ডাক্তারের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা, তারপরেও পৃথিবীর মাটিতে 150 বছর বাঁচতে পারে নাই। 50 বছর বয়সে মালাকুল মউত এসে বলছে, মাইকেল রে চলো, তোমার সময় হয়ে গেছে, পৃথিবীর মাটিতে তোমার আর থাকা হবে না। আজরাইল আসিয়ে বলিবে, চলো হে মরণে, ছাড়িয়া ভবের বাপ যাইবা কেমনে। ডাহিনে কান্দিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সিনী অজর নয়ন, ছাড়িয়া ভবের ভাব যাইবা কেমনে। আজরাইল আসিয়ে বলিবে, চলো হে মরণে। অপর লোকে ঘোষণা দেবে, কাঁধে করে লইয়া যাবে, জানাজার নামাজ হবে, কসুয়াবে গরস্থানে, ছাড়িয়া ভবের বাপ যাইবা কেমনে। আজরাইল আসিয়ে বলিবে, চলো হে মরণে। ভাইয়ান, এবারে শোনেন, আল্লাহর কোরআনে যখন আল্লাহ আয়াত অবতীর্ণ করতেন, জিবরিল আলাইহিস সালাম যখন আয়াত নিয়ে আসতেন নবীজির উপরে, যখন নতুন কোন আয়াত অবতীর্ণ হতো, তখন নবীজি সাহাবাদেরকে ডাক দিতেন। ডাক দেওয়ার পর বলতেন, সাহাবারা, আজকে আমার উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছে। তো কোরআনে যখন আয়াত অবতীর্ণ হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মউতের সময় একটা যন্ত্রণা আছে, মউতের সময় একটা কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, মউতের যন্ত্রণা হক। তো বিশ্ব নবী সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পর বলছেন, রে আমার সাহাবারা, আজকে আমার উপরে আয়াত অবতীর্ণ হলো, মউতের সময় যন্ত্রণা ভোগ হবে। নবীর উম্মতির দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। যতজন সাহাবা উপস্থিত ছিল, এর মধ্যে একজন সাহাবা ছিল যার নাম হচ্ছে আমর ইবনুল আস। আমর ইবনুল আস যখন কোরআনের এই আয়াতটা শুনলো, মউতের সময় যন্ত্রণা হবে, আমর ইবনুল আস ব্যাকুল বেচান হয়ে গেল। আহারে, মউতের সময় না জানি কি যন্ত্রণা হয়, মউতের সময় যন্ত্রণা আবার কত কঠিন হবে। তাই তো আমর ইবনুল আস এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে মদিনার বুকে যেখানে শুনতে পেতেন অমুক জনা মরে যাচ্ছে, অমুক জনা মউতের শয্যায় পড়ে আছে, তার কাছে ছুটে চলে যেতেন। যাওয়ার পরে তার মাথায় হাত রাখতেন, রাখার পরে বলতেন, আল্লাহর গোলাম রে, আল্লাহ বলেছেন মউতের সময় যন্ত্রণা হবে, এখন তুমি নিজে মউতের যন্ত্রণার সম্মুখীন আছো, তুমি বলে যাও মউতের যন্ত্রণা কেমন তোমাকে লাগছে। আমর ইবনুল আস এমনি করে মানুষের কাছে কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন। এমন করে আমর ইবনুল আস একাধিক মানুষের কাছে জানার পরে যখন কেউ উত্তর দিল না, তখন আমর ইবনুল আস একদিন ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে কান্না করেন আর বলেন, আল্লাহ বলেছেন মউতের সময় যন্ত্রণা হবে, পৃথিবীর কেউ কেন আমাকে বলল না মউতের যন্ত্রণা কেমন। এরে নবীর উম্মতের দল, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এমনি করতে 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 আমর ইবনুল আসের মউতের সময় চলে এসেছে। আমর ইবনুল আস মউতের শয্যায় পড়ে আছেন, আর তিনার ছেলে তার কপালের উপরে হাত রেখে বলছে, আব্বা জান, এত
এতদিন পর্যন্ত মাউতের যন্ত্রণা কেমন এটা আপনি বড্ড জানার ইচ্ছা প্রকাশ করেছিলেন, অনেক মানুষের কাছে গেছিলেন, কিন্তু আপনাকে কেউ বলেনি মাউতের যন্ত্রণা কেমন। আব্বাজান, আজকে আপনি নিজেই সেই মাউতের সম্মুখীন হয়েছেন, আপনি আমাদেরকে বলে যান মাউতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আস যখন তার ছেলে এমন করে জিজ্ঞাসা করেছে, তখন তিনার জবান বন্ধ, কথা বলতে পারে না। তার ছেলে বলছে, আব্বাজান বলে যান আপনাকে মাউতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আস বলছে, বেটা আজ বুঝতে পারলাম মাউতের যন্ত্রণা সম্বন্ধে মানুষজন আমাকে কেন বলেনি। আমর ইবনুল আস বলছে, বেটা রে, মাউতের যন্ত্রণা কত কঠিন, মাউতের যন্ত্রণা কত কঠোর, মাউতের যন্ত্রণা কত দর্দনাক, এটা বলা সম্ভব নয়। আমর ইবনুল আস বলছে, বেটা শোনো, তবে তোমাকে আমি চারখানা কথা বলে যাচ্ছি, এই দিনাজপুরের ভাইরা ভালো করে শুনে নেন। আমর ইবনুল আস বলছে, বেটা রে, আমি চারখানা কথা বলছি, বুঝে নিও মাউতের যন্ত্রণা কেমন। আমর ইবনুল আস বলছে, বেটা রে, এক নাম্বার মনে হচ্ছে যেন আসমানটা ভেঙে আমার মাথায় পড়েছে, দুই নাম্বার যেন মনে হচ্ছে মদিনার বড় পাহাড়গুলো আমার উপরে চাপানো, তিন নাম্বার যেন মনে হচ্ছে আমার পেটে খাজরের কাঁটা অনবরদে হানা হচ্ছে, আর চার নাম্বার আমার শ্বাস প্রশ্বাস যেন সুয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে। আল্লাহ বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মাউতের যন্ত্রণা সত্য, মাউতের যন্ত্রণা হক, মাউতের যন্ত্রণা সত্য। মাউতের সময় এই যন্ত্রণার সম্মুখীন হতে হবে, আজ না হয় কাল, যে কোনো সময় এই যন্ত্রণার সম্মুখীন হতে হবে, এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যাবে না। মাউতের যন্ত্রণা কত কঠোর হতে পারে। আপনি যদি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউতের সময়টাকে নিয়ে একটুখানি চিন্তা করেন, তাহলে বুঝে যাবেন যে মাউতের যন্ত্রণা কত কঠোর হতে পারে। বিশ্বনবীকে তায়েফের ময়দানে মেরেছিল বেদিনেরা, বিশ্বনবীকে জিহাদের ময়দানে মেরে দাঁত ভেঙে দিয়েছিল মুশরিকেরা, আমার নবীকে কত কষ্ট দিয়েছে বেদিনেরা, কিন্তু আমার নবী কোনদিন আল্লাহকে বলেননি যে আল্লাহ মাউতের যন্ত্রণা সহ্য, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, এইরকম ভাবে কখনো তিনি বলেননি। কিন্তু মাউতের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আমার ঘরে আমার উরুতে মাথা রেখে পড়ে আছেন, বিশ্বনবী চিরয়াতিম করে আমাদেরকে তিনি রেখে চলে যাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী একবার অজ্ঞান হয়ে যান, আরেকবার জ্ঞান ফিরে, আরেকবার অজ্ঞান হয়ে যান, আরেকবার জ্ঞান ফিরে, যখন তিনার জ্ঞান ফিরছে তখন তিনি বর্তনে পানি আছে, নিজে হাত দিয়ে সেই পানি নিচ্ছেন আর ফুটে মুখে দিচ্ছেন। রাসূলকে জিহাদের ময়দানে এত কষ্ট দেওয়া হয়েছে, তায়েফের ময়দানে এত কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহকে নালিশ করেন নাই। মওতের সময় তিনি বলছেন, আল্লাহুম্মা হাউবিন আলা মুহাম্মাদিন সাকারাল মাউত, আল্লাহ তুমি মুহাম্মাদের মৃত্যুর যন্ত্রণা একটু কমিয়ে দাও, আমি সহ্য করতে পারছি না। রাসূলের মৃত্যু যদি এত কঠোর হয়, এত কষ্টদায়ক হয়, চিন্তা করো নবীর উম্মত মওতের যন্ত্রণা আমাদের কেমন হতে পারে। আল্লাহ বলছেন এই মওতের যন্ত্রণার সম্মুখীন একদিন আমাদেরকে হতে হবে, মওতের যন্ত্রণার সম্মুখীন হতেই হবে। মওতের যন্ত্রণা হাক আর কিছু বিষয় না, শুধু মওত বিষয়টা যদি আপনি একটু চিন্তা করেন, পৃথিবীতে আপনি পরিবর্তন হয়ে যাবেন। বলতে হবে না মসজিদে যাও, আপনি টাইমের আগেই মসজিদে দৌড়াবেন। সম্মানিত ভাইরা, খুব অল্প মানুষ আপনারা আছেন, তারপরেও দুটা হাদিস আপনাদেরকে বলে যায়, ভালো করে শোনেন। মানুষের মওত হয় দুই রকমের। কয় রকমের? কয় রকমের? দুই রকমের।
ভালো মানুষের ভালো মাউত হয়, খারাপ মানুষের খারাপ মাউত হয়। ভালো মানুষের ভালো মাউত কেমন করে হয় আর খারাপ মানুষের খারাপ মাউত কেমন করে হয়, খুব ভালো করে শোনেন। হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আজিব। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই বিজুল উজুহি কান্না উজুহাহুমুশ শামসু মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ ইলাল আখিরিল হাদিস। নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহর কোন ভালো বান্দা, যখন পরহেজগার বান্দা, দিনদার বান্দা, আল্লাহতে বিশ্বাসী বান্দা, সাজদা করনে ওয়ালা বান্দা, রুকু করনে ওয়ালা বান্দা, আল্লাহর ভালো বান্দা পৃথিবীর মাটি থেকে বিদায় না হয়, যখন মৃত্যুবরণ করে, যখন পৃথিবীর মাটি থেকে বিদায় নিয়ে সেই ব্যক্তি পরকালে পদার্পণ করে, তো নবী আমার বলেছেন, এই ভালো মানুষটার জানটা কবজ করার জন্য নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা চলে আসে। নবীর উম্মতের দল, ভালো করে শ্রবণ করে নেন। আসমানের উপর থেকে এক ঝাঁক ফেরেশতা পৃথিবীর মাটিতে চলে আসে, যাদের চেহারা হয় বিজুল উজুহি, সুন্দর ঝকঝকে চেহারা, কান্না উজুহাহুমুশ শামসু, সূর্যের মতো ঝকঝকে চকচকে চেহারা বিশিষ্ট ফেরেশতা, মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, এরা জান্নাত থেকে কাফন নিয়ে আসে, ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধ তারা সঙ্গে করে নিয়ে আসে। এরপরে যে আল্লাহওয়ালা ব্যক্তিটার, আল্লাহওয়ালা পুরুষটার, আল্লাহওয়ালা নারীটার জানটাকে কবজ করতে এসেছে, মাতাল বাসারি, তার চোখের আড়ালে দূরে ফেরেশতার দলটি বসে যায়। আল্লাহর গোলামেরা, সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপরে শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়, আল্লাহওয়ালা ব্যক্তিটার কাছে যায়। যাওয়ার পরে তার কপালের উপরে হাত রাখে, রাখার পর বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, কপালের উপরে হাতটা রেখে বলে, রে আল্লাহর ভালো বান্দা, আল্লাহর ভালো বান্দা, আল্লাহর ভালো বান্দা, নাফসুত তাইয়্যিবা, ভালো নাফস, তুখরিজি, বের হয়ে এসো, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর রহমের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর দয়ার দিকে বের হয়ে এসো। ভালো মানুষটাকে এমনি করে মালাকুল মাউত যখন বলে, বন্ধুরে আমার দিকে লক্ষ্য করেন, এই বোতলটাতে পানি আছে, এই বোতলের মুখাটাকে যদি খুলে দেওয়া হয় আর যদি সেটাকে একটু খানা কাত করা হয়, বোতলের পানিটা যেমনি আরাম করে বের হয়ে যাবে, অমনি করে ভালো মানুষের আত্মাটা বেরিয়ে যায়। যখনই আত্মাটা বের হয়ে যায়, ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল, ওই ফেরেশতার দল দৌড়িয়ে সেখানে চলে যায়। তাদের কাছে জান্নাতের কাফন ছিল, জান্নাতের কাফনে তার আত্মাটাকে জড়িয়ে নেয়, জান্নাতের সুগন্ধি তার উপরে ঢেলে দেয়। এরপরে আত্মাটাকে নিয়ে আসমানের দিকে চলতে আরম্ভ করে। এ দুনিয়া থেকে আসমান পর্যন্ত যেতে যত ফেরেশতার সঙ্গে দেখা হয়, ফেরেশতা জিজ্ঞাসা করে, এত দামি আত্মা কার? তখন দুনিয়াতে তার যেটা নাম ছিল, তার বাবার যেটা নাম ছিল, সে নামের সঙ্গে পরিচয় করিয়ে বলে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের আত্মা এটা। দুনিয়ায় আপনার যেটা নাম, আপনার বাবার যেটা নাম, সে নামে পরিচিত করায়। বন্ধুরে আমার, যখন
দুনিয়াবি আসমানের কাছে চলে যায়, সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দেয়। দুনিয়াবি আসমানের উপরে যখন চড়ানো হয়, উঠে যায়, তখন আসমানের উপরে যত ফেরেশতা আছে সব ফেরেশতা এক জায়গাতে জমা হয়, তার সম্মানে জমা হয় এবং তার সম্মানে দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায়। দ্বিতীয় আসমানের গেট সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা জমা হয়ে যায়, তার জন্য দোয়া করে এবং তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তৃতীয় আসমানের ফেরেশতারা জমা হয়ে যায়, এমনি করে সপ্তম আসমানের উপরে যাওয়ার পরে আল্লাহর হুকুমে আল্লাহর ভালো বান্দাদের আত্মা জান্নাতের সাব সেন্টার ইল্লিনের মধ্যে রেখে দেয়। এটা হলো ভালো মানুষের আত্মা, এটা হলো পরহেজগার মানুষদের আত্মা, এটা হলো আল্লাহওয়ালাদের আত্মা, এটা হলো নামাজিদের আত্মা, রুকুকারীদের আত্মা, পর্দা করনে ওয়ালিদের আত্মা, যারা চুগলখড়ি করেনি, বদমাইশি করেনি, এদের আত্মা। এবারে শোনেন, যারা বদমাশ, যারা নামাজ পড়েন না, রোজা করেন না, আল্লাহ বিশ্বাস করেন না, নবী বিশ্বাস করেন না, যে সমস্ত মহিলারা পর্দা পশিদা করেন না, যারা ইসলামকে বুড়ো আঙ্গুল দেখান, তাদের মাউত কেমন করে হবে শুনে নেন। এই হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আজিব। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির সঙ্গে কোন একটা জানাজার নামাজে বেরোলাম, একজন আনসারী ব্যক্তির জানাজার নামাজে বেরোলাম, তো আমরা নবীজির সঙ্গে গোরস্থানে চলে গেছি, এখনো পর্যন্ত গোরস্থানের লাশ আসেনি। তা বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, গোরস্থানে যাওয়ার পরে নবীজি একটা জায়গাতে চুপচাপ বসে গেলেন, আমরাও নবীজির কাছে চুপচাপ বসে গেলাম। আমরা এমন ভাবে বসে আছি, আমাদের মাথায় যদি কোনো পাখি বসে যায় তো পাখি বুঝতে পারবে না যে কোনো গাছের ডালে বসে আছে নাকি মানুষের মাথায়। তাহলে গোরস্থানের আদবটাও শিখে নিলেন। গোরস্থানে গিয়ে হই হট্টগোল করা চলবে না, চুপচাপ থাকতে হবে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির হাতে একটুখানি একটা কাঠি ছিল, ওই কাঠিটা দিয়ে তিনি মাটিতে দাগ টানছিলেন বাচ্চা ছেলের মতো। এবারে তিনি হুট করে মাথাটাকে উঠালেন, ওঠানোর পরে বলছেন, সাহাবারা তোমরা আল্লাহর কাছে কবর থেকে পানা চাও, সাহাবারা তোমরা আল্লাহর কাছে কবর থেকে পানা চাও। কবর বড় মারাত্মক জিনিস, কবর বড় খাতারনাক জায়গা। এমনি করে আল্লাহর নবী কথাটা 3 বার বললেন। এরপরে তিনি বলছেন, ইন্নাল আবদাল কাফির ইদা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই সুদুল উজুহি। নবী আমার বলছেন, পৃথিবীর মাটি থেকে আল্লাহ দ্রোহীরা, আল্লাহতে যারা বিশ্বাস করে না, আল্লাহকে যারা অপমান করে, ইসলামকে যারা অপমান করে, ইসলামের হুকুম আহকাম যারা মেনে চলে না, এই ধরনের ব্যক্তি যখন পৃথিবীর মাটি থেকে বিদায় নেবে, তো ওর জানটাকে কবজ করার জন্য আসমানের উপর থেকে এক ঝাঁক ফেরেশতা চলে আসে। সুদুল উজুহি, যাদের চেহারা হয় ভয়ঙ্কর খাতারনাক চেহারা বিশিষ্ট ফেরেশতা আসার পরে মাদ্দাল বাসারি, যার জানটা কবজ করতে এসেছে, তার চোখের আড়ালে দূরে বসে যায়। সুম্মায়ু যাও মালাকুল মাউত, শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়। তার কাছে যাওয়ার পরে তার মাথায় হাত রাখে, রাখার পর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবায়েস, বলে রে খবিশ আত্মা, ওরে খবিশ আত্মা, খবিশ আত্মা, খবিশ আত্মা। এমনি করে বলে, তুখরিজি, বের হয়ে আয়, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। এমনি করে মালাকুল মাউত বলতে থাকে, এরে নবীর উম্মতের দল, আত্মাটা বেরোতে চাই না। নবী আমার বলেন, একটা লোহা একটা কাঠের মধ্যে ঢোকানো থাকলে যেমন বেরিয়ে 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 লোহাটাকে বের করে, অমনি করে খিচে 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 তার আত্মাটাকে বের করে।
যে আত্মাটা বেরিয়ে যায়, ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল যাদের কাছে জাহান্নামের চট ছিল, এই জাহান্নামের চটে ওরা আত্মাটাকে জড়িয়ে নাই, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, দুর্গন্ধ ভরে যায়, আসমান পথে নিয়ে যেতে লাগে। তো যত ফেরেশতার সঙ্গে দেখা হয়, ফেরেশতারা তার জন্য লানাত করে, তার জন্য বদদুয়া করে। আসমানের গেটের কাছে নিয়ে যাই, আসমানের গেট তার জন্য খোলা হয় না, আসমানের গেটের কাছে ফেরেশতারা অপেক্ষা করে, আসমানের গেট তার জন্য খোলা হয় না। এবারে আল্লাহর তরফ থেকে বলে দেওয়া হয়, এত খারাপ মানুষের আত্মা আসমানের উপরে চড়ানো যাবে না, এত বদগারের আত্মা আসমানে চড়ানো যাবে না, এখান থেকে ছুঁড়ে ফেলে দাও আর পৃথিবীর সর্বনিম্ন স্থান জাহান্নামের সাব সেন্টার সিজ্জিনে রেখে দাও। এটা খারাপ মানুষের আত্মা, এমনি করে জান কবুজ করা হয়। অতএব সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। পৃথিবীতে পাপ কাজ করার আগে, অন্যায় করার আগে, গুনাহ করার আগে 7 বার ভেবে করবেন যে মালাকুল মউত আপনার কাছে এসে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে, কোনটা? হে আমার বোনেরা, বেপরদা হয়ে বাড়ি থেকে বের হওয়ার আগে, হে আমার বোনেরা, নামাজকে স্বেচ্ছায় পরিত্যাগ করার আগে, হে আমার বোনেরা, গুনাহ করার আগে 7 বার ভেবে করিও যে মালাকুল মউত তোমার কাছে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে, এটা তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্যে আত্মা ফুঁকে দিয়েছেন, আত্মাটাকে তিনি স্বাধীন করে দিয়েছেন। এই স্বাধীন আত্মা